Good morning. So this is our second day in Puri. আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আমরা রেডি আর বাকিরাও রেডি হচ্ছে, দেখাই দেখো। যা তো রেডি হচ্ছিস তো, যা তো সেই সেকেন্ড দিনের শুরুটা খানিকটা এইরকম, ফুলের মতো সুন্দর, এত সুন্দর ওয়েদার, আর সাথে ঠাকুর নাম হচ্ছে, প্রার্থনা হচ্ছে, এত ভালো লাগছে না কি বলবো। রেডি বৌদি, হ্যাঁ বৌদি রেডি, হ্যাঁ সেই লাগছে তো সবাইকে। আশ্রমটা এত সুন্দর কি পিসফুল, খুব ভালো লাগছে। একটা ঘুরতে এলে কোথাও একটু পিসটাই দরকার হয়, যেটা আমরা যেখানে আছি সেখানেও পেয়ে যাচ্ছি। কি সুন্দর। যে আমরা সবাই যাচ্ছি অনেকগুলো জায়গাতে ঘুরতে, তো এখান থেকে বাস ভাড়া করা হয়েছে কালকে, 250 টাকা টিকিট পার হেড। আমার মনে হয় অনেকটাই কম, এতটা টাইম ঘোরাবে, এত জায়গা আছে পুরীতে দেখার মতো। তো চলো একটা জায়গাতে যাব, অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আমার সাথে তো কারা আছে তোমরা সেটা আমার পার্ট 1 ব্লগে দেখেই নিয়েছো। ওকে লেটস গো। আমরা এসেছি চন্দ্রভাগাতে, কিন্তু চন্দ্রভাগা তো নাকি শুকিয়ে গেছে। ইয়েস বলতে দাও আমায়, বলছি। খুব এক্সাইটেড হয়ে গেছে। তো চন্দ্রভাগাতে তো জল তো শুকিয়ে গেছে, সামনে বিচ আছে, তো আমরা বিচে যাচ্ছি এখন। সেরা কতগুলো ফটো তোলা হয়েছে, কাপল শ্যুট চলছে এখন। এই যে আমাদের হিরোইন বৌদিরা শ্যুট করছে, ফটো শ্যুট করতে খুব ব্যস্ত, আমাকে কেউ টাইম দিচ্ছে না, কেউ আমার ফটো তুলে দিল না গাইস। তো এখন আমরা এসেছি কোণারকের মন্দিরে, সবাই মিলে হেঁটে হেঁটে এখন যাচ্ছি কোণারকের সূর্য মন্দির দেখতে। কি সুন্দর সুন্দর জিনিস আছে। টুরিস্ট গাইড আমাদের এত তাড়া দিচ্ছে। কোণারকের মন্দির এত ভিড় কি বলবো। কোণারকের মন্দির দেখার পরে আমরা এখন কোথায় যাচ্ছি? লাঞ্চ করতে। আমরা দুজন এক্স্যাক্টলি শান্তিতে, আমরা দুজন কাল থেকে ওয়েট করছি একটু ভালো ভালো মাছ খাবো, কিন্তু ভালো ভালো মাছ আমরা পাইনি, শুধু রুই মাছ পেয়েছি। ঠিক আছে রাতে খাবো, কি আছে। আমার ভিডিওতে টুম্পা বৌদিকে দেখা যায়নি, টুম্পা বৌদি আমাদেরকে পাত্তা দিচ্ছে না। টুম্পা বৌদি এখন হিরোইন হয়ে গেছে। টুম্পা বৌদির বর তো আরোই পাত্তা দিচ্ছে না, দাদা তো পাত্তাই দিচ্ছে না। বাবা সব থেকে তো বিজি টুম্পা বৌদির বড় ছেলে। যাই হোক, আমরা লাঞ্চ করব। এই মাছটি পাওয়া গেছে। আমরা আজকে সন্ধেবেলাতে সবাই কাঁকড়া প্রন সব খাবো, ভালো লাগছে না, কাল থেকে একটু মাছ খেতে পারছি না। ও যে ভেজিটেরিয়ান পার্টি বসেছে ওদিকে। সকাল 10টার সময় আমাদের লাঞ্চ কমপ্লিট। এরপর নাকি আর কোনো খাবারের দোকান নেই গাইজ, জানি না সত্যি বলছে না মিথ্যে বলছে। তো আমরা এখন যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে। তো বাস একটা জায়গাতে দাঁড়ালো, বললো 200 মিটার হাঁটতে হবে, তো সেই 200 মিটার হাঁটছি। যাই দেখি কি আছে। ভেতরে ফোন অ্যালাউড না, তাই যা ফটো তোলার ভিডিও করার বাইরে থেকেই করে নিচ্ছি। এইটা দিয়ে ভেতরে যেতে হবে, কিন্তু যেহেতু ফোন অ্যালাউড না তাই আমরা নিজেরাই যাই। তো মন্দিরের ভেতরে তো ফটো তোলার পারমিশন ছিল না। মন্দিরটা এত সুন্দর, মানে তাকিয়েই আছি, মনে হচ্ছে চোখই না ফেরাই, এত সুন্দর। কিন্তু ব্যাড লাক, ফটো তুলতে পারি কিন্তু না। কিছু কিছু সুন্দর জিনিস এসে দেখতে হয়, সব কিছু যদি ফোনেই দেখে নেবে মানুষ তাহলে তো আর কেউ ঘুরতেই আসবে না। তো যাই হোক বেরোলাম, এরপর দেখি কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক। কাল থেকে শুধু কর্নই খেয়ে যাচ্ছি,
কর্নটাই ভালো লাগছে খেতে, জানি না কেন এখানে আসার পরে। এটার টেস্টটাই আলাদা। ইয়েস, কিছু চিপস টিপস কিনে আবার আমরা গাড়িতে উঠে যাব। গেস করো তো জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে উদয়গিরি। উদয়গিরিতে এরকম বলা হয় যে মুনি ঋষিরা নাকি এখন আপাতত হনুমানের মধ্যে দিয়ে আছে, তো তাদেরকে নাকি বাদাম খাওয়াতে হয়, তাই জন্য আমরা সবাই বাদাম খাওয়াচ্ছিলাম। অনেক হনুমান, আর এই যে রিকুর কাঁধে উঠে বসে আছে। আরে দুটো বাদর, হ্যাঁ, 2 monkey in 1 frame গাইস, 2 monkey in 1 frame। লেমন সোডা খাবো, খুব গরম লাগছে। এত গরম, আমরা এখন একজন লাইন সেভ। কোথায় কোথায় সবাই? এত ভিড়, তাই জন্য উঠিনি। আর ভিড়টাকে দেখো, এমন একটা টাইমে এসেছি না, মানে পা রাখার জায়গা নেই। গাইজ চলে এসেছি নন্দনকাননে, যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমরা সবাই। গাইডের আগে থেকে টিকিট কেটে রেখেছে, আমরা জাস্ট ঢুকবো। প্রচুর ভিড়, এটাই প্রবলেম। তো আমরা নন্দনকাননে ঢুকে গেছি। উফ বাবা কি ভিড়। সো দ্য ইউনিভার্সাল থিং, আই লাভ নন্দনকানন। বাঘ দেখতে পাবো কি পাবো না জানি না গাইস। বাঘের খাবার দেখতে তো পেয়ে গেছি, হরিণ, কারণ বাঘ দেখতে যাওয়ার জন্য এত ভিড়ের পরে নাকি টিকিট কাটতে হবে, জানি না পাবো নাকি, টাইম হয়ে যাবে হয়তো বন্ধ হওয়ার। এই যে ডাইনোসরের নিচ দিয়ে কোথাও একটা যাচ্ছি, ও রেপটাইলস দেখতে, যেটা আমার সব থেকে বেশি অপছন্দ। কাছুয়া কো দেখে স্টার্ট হুয়া। কে দূর বাবা, এটা তো নগল। নন্দনকানন এত বড় একটা জায়গা, যেটা একটা ব্লগে তো দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু জিনিস দেখালাম জাস্ট। উঠে তো গেছি রোপওয়েতে, কিন্তু খুব ভয় লাগছে আমার। তোদের ভয় লাগছে? না, আমার কিন্তু ভয় লাগছে ভাই। আমার ভয় লাগে আসলে, আমার অ্যাক্রোফোবিয়া আছে, তাই আমার ভয় লাগে সত্যি কথা। হাই গুরু, সেরা লাগছে। না ভাই, নাগরদোলাটা তো আলাদাই ভাই, দারুণ তো। এবার ভয় তো লাগছে ভাই, না ভাই ভয় তো লাগছে, এটা তো সত্যি কথাই। তুই সেরা ভাই। না চুপ চুপ, একদম চুপ, প্লিজ এরকম করিস না, না প্লিজ এরকম করিস না, না না চুপ কর না, না চুপ কর তোরা, প্লিজ এরকম করিস না ভাই। দারুণ 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 লাগছে কিন্তু। চুপ কর না, দেখেছো তো তোমরা কিরকম ভয় দেখায়। না না আমি শুনবো না, আরে একটু নজারাটা এনজয় করতে দিত না। এরকম তুলছে কেন রে, কেন ভাই? ইমাই মা না ভাই, এই সবের তো কথা ছিল না। ও মাই গড, দিস ইজ ক্রিপি ভাই। এরকম ঝুলঝুল আসবে এখানটায়। ও মাই গড, একটা ঝুলছে একটা উপরে উঠছে। ও মা গো,
দিস ইজ ক্রিপি, ভেরি ক্রিপি ভাই। এ কি থামিয়ে দেবে কেন? টাটা বাই বাই গুড বাই গিয়া, গুড বাই। ও মা, ওরে ভাইয়া ভুবনেশ্বর কি? আমি জান্নাত দেখতে পাচ্ছি না, স্বর্গের সিঁড়িটা ছুঁয়ে এলাম জাস্ট ভাই। এই কেদগুলো আমার আর কি দরকার আছে এরকম মাঝ রাস্তায়, মাঝ নদীতে। আচ্ছা এটা লেক, দেখুন একটা লেক তো, তো মাঝ লেকে এরকম দোল খাওয়ানোর কোনো মানে হয়? এই দুজনকে পাশাপাশি রেখে আমরা বেঁচে থাকলে নেমে গিয়ে ওদের সাথে দেখা করে নেবো। হ্যাঁ দুলছে, দেখ কিরকম ভালো লাগে না বাবা। দেখো গাইস, কোনো মানে হয় এটার কোনো মানে হয় এরকম এসব দাঁড় করিয়ে রেখে দেওয়ার? ফোন কর। দেখছো বৌদি তোমার ছেলে কি বলছে? খুব বাজে লোক তোরা। টুম্পা বৌদি, হ্যাঁ আটকে তো গেছে, কারণ কি? হ্যাঁ ওই যে দাঁড় করে রেখেছে, ভালো লাগছে ভাই। সেটিং মনে হয় খারাপ হয়ে গেছে। হ্যাঁ হতে পারে, তুই যা আনাপ সানাপ কথা বলছিস, হতেও পারে তোদের কথার চোটে। বৌদি ওকে তুমি একটু কিছু করো। ও বাবা, আমার মাঝে মাঝে হঠাৎ করে এই যে এরকম দোল খাওয়ানোর কোনো দরকার তো নেই। তো ফাইনালি অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, সবার পা ব্যথা হয়ে গেছে, টুম্পা বৌদিরা সবাই ক্লান্ত, আমরাও। তো আমরা এখন বেরোবো, আর ভালো লাগছে না, পাগুলো খুব ব্যথা করছে। ওকে, আজকের মতো ঘোরাঘুরি শেষ। আমরা এখন বড়া খেতে ফিরছি। ওভারঅল ভালোই ঘুরলাম। আজকে গিয়ে যা পা ব্যথা করছে, হয়তো আর বিচে যাবো না, তাও দেখি যাই নাকি। তো এতক্ষণ ফোনে চার্জ ছিল না, নন্দনকানন থেকে বেরোনোর পরে ফোনে এক ফোঁটাও চার্জ ছিল না কারোরই, এদিকে তাই কোনো রকম ভিডিও করা হয়নি। তো এখন আমরা সবাই বেরিয়েছি ডিনার করতে, বাড়িতে এসে চার্জ দিয়ে এখন আমরা বেরিয়েছি ডিনার করতে। তো আমরা আশেপাশে যাবো, কোথায় ভালো রেস্টুরেন্ট আছে সেখানে ডিনার করতে। তো এসে গেছে আমাদের রুটি, চিকেন মশালা, লাচ্ছা পরাঠা, অ্যান্ড ফাইনালি আমার প্রন মশালা।